মরিচের দানা সংগ্রহ করতেছি। এই যে এদিকে হচ্ছে মরিচ, এই যে পাশে হচ্ছে এগুলো সংগ্রহ করছি, দেখতে পাচ্ছেন। এই যেগুলো ছিঁড়ে যাই হোক বেশ কিছু সংগ্রহ করছি। বোনার সময় ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে প্রচুর, এদিকে আরও প্রচুর আছে, সবগুলারে বের করে তারপরে আবার হচ্ছে আমরা জমিতে নিয়ে এগুলো হচ্ছে বুনে দেবো। বোনার সময় অবশ্য আপনাদের দেখাবো। এখন হচ্ছে আমরা নিয়ে যাবো এগুলো বোনার জন্য। তো চলুন দেখে আসি। ফাইনালি হচ্ছে আমাদের জমির ওই পাশে হচ্ছে জিনিসগুলো বুনবো। এই যে দেখতে পাচ্ছেন নিয়ে আসছি। তো চলেন দেখি কোন পাশে আসলে এগুলো বোনা যায়। এই জায়গাটাতে হচ্ছে এখন আমরা বেশি বুনবো। এনাটা খোটা করে না জমি প্রস্তুত করা হচ্ছে আমাদের মরিচের বীজ বোনার জন্য। এই জায়গাটায় আমরা নির্ধারণ করছি, এই জায়গাতে আমরা বুনবো। মাটির সাথে মিক্স করতেছি, আসলে মিক্স করে তারপরে হচ্ছে আমরা জায়গাতে বুনবো। মিক্স করা হচ্ছে মাটির সাথে মরিচের চারা, এরপর হচ্ছে আমরা ছিটিয়ে দিব এগুলো, তাতে সম পরিমাণে সব জায়গাতেই পড়ে। এর জন্য আমরা মাটির সাথে আসলে এগুলো মিক্স করে নিই। আর মরিচের কিছু দলা দলা থাকে, যেগুলো হচ্ছে দলা ভেঙে যায় এই মাটি দিয়ে ঘষা দিলে। শুকনো মাটি এই জায়গাতে হচ্ছে চারা হবে প্রচুর পরিমাণে। এই যে বিচি সাদা সাদা দেখা যাচ্ছে। আর এই জায়গাতে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে রোদ পড়ে, রোদ পড়লে সেই জায়গাতে হচ্ছে এগুলোর চারাগুলো খুব সুন্দর হয়। এখন হচ্ছে বিচিগুলারে ঢাইকে দেওয়া হইতেছে, এই যে হাত নাঙলে যেটা বলে, হাত নাঙলে দিয়া ঢাইকে দেওয়ার পরে আমাদের কাজ শেষ। তো ফাইনালি অর্ধেকটার মতো ঢাকা হয়েছে, আর কিছু সময় পরে হয়তো পুরোটা ঢাকা হয়ে যাবে। তারপরে হয়তো বিকেলে হালকা একটু পানি দিয়ে দিলে, এরকম 2-4 দিন হালকা একটু পানি দিলে ভালো হয়। পানি দেওয়ার পরে হয়তো 5-6 দিন পর থেকে আমাদের এই চারাগুলো বের হওয়া শুরু হবে। যাই হোক আপনাদের দেখাবো যে আসলে চারাগুলো বের হওয়ার কীভাবে বের হচ্ছে, বা কতগুলো বের হচ্ছে বা বের হয় নাই, সমস্ত আপডেট আপনারা পাবেন আশা করি। ফাইনালি আমাদের মরিচের বীজগুলো বোনা শেষ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।